ছাত্রনেতাদের মুখোশ খুললেন বাংলাদেশের জঙ্গি নেতা আতাউর। আনসারুল বাংলার জঙ্গি নেতা আতাউর রহমান উদিচি ছায়ানটে হামলার দায় স্বীকার আতাউরের। হাদির শেষকৃত্যে জঙ্গি জসিমউদ্দিনের উপস্থিতির কথা স্বীকার করেন এবং হামলার উস্কানি দিয়েছিল জঙ্গি নেতারাই। এবার ছাত্রনেতাদের মুখোশ খুললেন বাংলাদেশের জঙ্গি নেতা আতাউর রহমান। কি বলছেন আতাউর রহমান শুনবো। আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেব এবং সাথে ওই যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? থেকে আমাকে গ্রেফতার করেন, মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যায় মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটুকু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো। ফোনলাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। এবং যে খবর সামনে আসছে, ছাত্রনেতাদের মুখোশ খুললেন বাংলাদেশের জঙ্গি নেতা আতাউর রহমান এবং তিনি এও স্বীকার করছেন যে হাদির শেষকৃত্যে যে জঙ্গি জসিমউদ্দিনের উপস্থিতির ছবি আমরা সামনে এনেছিলাম, যে ছবি দেখা গেছিল, সে কথাও স্বীকার করে নিচ্ছেন তিনি। কি বলবেন? দেখুন, বাংলাদেশের এই পরিস্থিতি সম্পর্কে একটাই কথা বলার, যে নৈরাজ্য চলছে, অর্থাৎ যেই জঙ্গি নেতারা আগে আন্ডারগ্রাউন্ডে থাকতেন তারা স্টেটমেন্ট দিচ্ছেন, এবং এই যে ইউনিস এর বলে যে ধরনের জঙ্গি নেতৃবর্গের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং যে ধরনের ধর্মান্ধ শক্তির উপস্থিতি দেখতে পাচ্ছি, এরা যে মানে প্রথম মনে হয়েছিল এদের মধ্যে অনেক ইউনিটি রয়েছে, কিন্তু এদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। এবং হাদিকে মনে করা হয়েছিল ইনি ইউনিসের খুব ঘনিষ্ঠ, পরে দেখা যাচ্ছে না, হাদির ভাইয়ের বক্তব্যে না ইউনিসের ঘনিষ্ঠ ছিলেন না। অর্থাৎ মানে হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ধর্মান্ধ শক্তিগুলো একত্রিত হয়েছিল তাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে। এবং যে দেশে গণতান্ত্রিক সরকার তো নেই, এই দেশটি চালাচ্ছে তদারকি সরকার, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃবর্গ প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন এবং তারা পরিষ্কার মানে বোঝাতে চাইছেন যে বাংলাদেশের নিয়ন্ত্রণ সরকারের কাছে নেই এবং পরস্পর বিরোধী বিভিন্ন ধরনের নিষিদ্ধ গোষ্ঠী তারা কিন্তু বাংলাদেশে অচলাবস্থা সৃষ্টি করতে চাইছেন। এবং আনসারুল্লাহ বাংলা কিন্তু একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, আমরা জানি হাসিনার সময় নিষিদ্ধ হয়েছিল। তার এক প্রতিনিধি কিন্তু প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন এবং কারা জড়িত ছিল সেই কথাও বলছেন। তো এখানে প্রশ্ন জায়গায় স্বভাবতই ইউনিস কি করছেন। ইউনিসের কিন্তু কোনো প্রতিক্রিয়া জানা যায়নি হাদির মৃত্যুর পরে সেভাবে, এবং তিনি কিন্তু বর্তমানে যেভাবে নৈরাজ্য চলছে, যেইভাবে ধরুন বিভিন্ন সংখ্যালঘুই বলবো না, নিরীহ মানুষের উপর অত্যাচার চলছে, পাশাপাশি ল অ্যান্ড অর্ডার তলানিতে ঠেকেছে, বোম্বিং হচ্ছে। কিছুদিন আগে দেখলাম চা খেতে যাওয়া যুবকের উপর বোমা হামলা হয়েছে, ককটেল মানে মাথার উপর উৎক্ষেপণ করা হয়েছে। সুতরাং এখানেও কিন্তু তিনি নীরব। অর্থাৎ এই তারেক জিয়ার আগমনের পরবর্তীকালে বাংলাদেশে একটা বিএনপি শক্তির উজ্জীবিত হতে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু তাদের সাথেও যে সংঘাতে জড়াবে না জামাত গোষ্ঠী এবং অন্যান্য অশুভ গোষ্ঠী, সেটা কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং এই অবস্থা একটাই করণীয়, যদি কোনো হাতে প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশে নির্বাচনের আগে আরো হিংসা বাড়বে এবং এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো এবং ধর্মান্ধ শক্তিগুলো তারা তাদের বল বৃদ্ধি করে তারা গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে যারা নির্বাচন আসতে চায় তাদের উপর হামলা চালাবে। সুতরাং জামাতের অতি সক্রিয়তা এটা প্রমাণ করছে যে তারা কিভাবে একটা নেটওয়ার্কের মাধ্যমে এই ছাত্র জনতার কে সামনে রেখে তারা এন্টার বাংলাদেশকে একটা ধর্মান্ধ দেশে পরিণত করতে চাইছে। কারণ আপনি দেখুন, যিনি বলছেন টিভিতে, যার মুখ দেখছি আমরা আনসারুল্লাহ বাংলার, তাকে অনেকটা তালিবানদের মতো অনেকটা তার যে মানে অঙ্গভঙ্গি বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেখানে বোঝাই যাচ্ছে বাংলাদেশ আগামী দিন এরা কতটা কাঁপিয়ে বেড়াবে। সুতরাং কখন কোন নেতাজি কি বলেন এটা খুব বিশ্বাস করা খুব মুশকিল, কারণ সবাই নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাইছেন বাংলাদেশের এই মানে এই পরিস্থিতিতে। বেশ, একেবারে ধন্যবাদ দেবাশিস বাবু। ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী।